ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, তাদের কাছে যদি জানতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। চৈত্র মাসে রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন বৃষ্টির মাধ্যমে কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে? এই প্রশ্ন যদি আপনি মক্কার মুশরিকদেরকে করেন, ওরা এই প্রশ্নের জবাবে কি বলবে? দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন আল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান কে তাদেরকে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টাকে, তারা নাস্তিকদের মতো বলবে না এমনিই হয়ে গেছি, প্রাকৃতিকভাবে আমাদের জন্ম হয়েছে। বরং আল্লাহ তাআলা বলেন, এই প্রশ্নের জবাবেও তারা বলবে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত। তবে তাদের কিছু বিষয় এমন ছিল, কিছু শিরক তারা আল্লাহ তাআলার সাথে করত, যেই শিরক বা যেই বিষয়ের কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে, বাতিল বলে ঘোষিত হয়ে গেছে। আল্লাহ তাআলার অস্তিত্বে তারা বিশ্বাস ছিল, কিন্তু শিরকের কারণে এই বিশ্বাস কোনো কাজে আসে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবু জেহেল দোয়া করতেই পারে। শুধু তাই না, নবীজি বলেন, এক হাদিসের মধ্যে আসছে, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছেন। বদরের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন, আবু জেহেল এই দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই বিজয় দান করেছে। এখন আবু জেহেল কি দোয়া করেন? নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, সত্যই যদি আপনি এই কোরআন নাজিল করে থাকেন, তার মানে সত্যই যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আল্লাহ তাআলার কাছে পাথর বর্ষণ চায়, যন্ত্রণাদায়ক শাস্তি চায়। কোন কারণে? বলে, যদি নবীর উপরে, মুহাম্মাদের উপরে যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন। এখন কথা হলো, পাথরের আযাব, যন্ত্রণাদায়ক আযাব যদি ওর নিতেই মন চায়, নবীজিকে শোনায়া বলার দরকার কি? রাতের আধারে আল্লাহ তাআলার কাছে বললেই তো হয়, ঠিক কিনা বলেন? নবীজিকে শোনায়া বলার উদ্দেশ্য হলো, কেমন যেন সে বলতে চায়, আল্লাহ,
আপনি কোরআন নাজিল করলেন মুহাম্মাদের কাছে, লোক আর পান নাই, আমি থাকতে তার কাছে নাজিল করছেন। আমার লোকবলের অভাব নাই, আমার সম্মানের অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি মক্কার একজন প্রভাবশালী নেতা, আপনি থাকতে আমি থাকতে আপনি মুহাম্মাদের কাছে কোরআন নাজিল করেছেন। কামটা কেমন হইল? এটা তো আমার ভাল লাগে না, এই জন্য বাইসা থাকতে মন চায় না। আপনি আমাকে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। মূল বিষয়টা হলো, অনেক সময় মানুষ হিংসার কারণে নিজের মৃত্যু কামনা করে। আবু জেহেল নবীজিকে শুনিয়ে শুনিয়ে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেওয়া। সমাজে অনেক মানুষ আছে আর একজনের উন্নতি অগ্রগতি সহ্য করতে পারে না। এমনিতেই কিছু মানুষ তার উন্নতি দেখে তার প্রতি বিদ্বেষ মনোভাব লালন করে শত্রুতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা কন? মনে করেন একজনের উন্নতি হয়েছে, অগ্রগতি, পাশের জনের ভাল লাগবে না, ও নিজে নিজে মৃত্যু কামনা করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে হিংসুকের হিংসা থেকে পানা চাইতে হয়। নাইলে কি হয়, হিংসা এমন এক আগুন, হিংসুক নিজেও পুড়ে, অনেক সময় যার ব্যাপারে হিংসা করে তারেও পুড়ায়। সেই জন্য অনেক সময় মানুষ আর একজনের উন্নতির খবর সহ্য করতে পারে না। মনে করেন একজন গরিব মানুষ, তার ছেলে লেখাপড়া করে বড় চাকরি করে অনেক সম্পদের মালিক হয়ে গেছে, টাকা পয়সার মালিক। এলাকার মানুষও বলে চাচার দুঃখ দূর হয়ে গেছে। এইবার ওই ধনী সম্পদশালী লোকটা শুনে বলে, কার পোলা টাকা পয়সাওয়ালা হইল? এত প্রশংসা করতেছো কার? বলে, চাচা অমক চাচার ছেলে। চাচা খুব গরিব ছিল, কষ্ট করে লেখাপড়া করাইছে, আলেম বানাইছে, শহরে থাকে, এখন খুব ভালো আছে, বড় আলেম। এইবার এই কথা শুই না আর সহ্য হয় না, হিংসার আগুন জ্বলা উঠছে। এবার মানুষের সামনে কয়, অমকের বুলাই এমন হইছে, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম লোক তো আপনাদের এলাকায় নাই? কয় না যে কি শুনলাম, এটা শোনার আগে মরলাম না কেন? কোন তো ওই টাইমে এসে যদি আজরাইল কয় মরতে মন চাই, তাহলে চলেন আমার সাথে, কি কইব? কয়, আরে আমি কি সত্য সত্য মরতে চাইছি নাকি? হিংসার কারণে। হিংসা এমন এক রোগ, মানুষ যার দ্বারা মৃত্যু কামনাও করে অনেক সময়। মূলত আবু জেহেল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলতেছে। নবীজি কিছু বলেন না, জবাব দেন না। মনে রাখতে হবে, রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ, অজ্ঞ মূর্খ যখন তাকে উদ্দেশ্য করে কিছু বলে সে চুপ থাকে। এটা রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য কইরা যখন কোনো মূর্খ অজ্ঞ কিছু কয়, তখন তারা বলে সালাম সালাম, কিছু বলে না, চুপ করে চলে যায়। অনেক সময় চুপ কইরা থাকাটাও বড় প্রতিবাদ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, নবীজি কিছু বলেন না। অনেক সময় হয়, মনে করেন আপনার একজন বন্ধু আছে, খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, মানুষের সাথে তর্ক বিতর্কে যায় না, ঝামেলায় জড়ায় না, কিন্তু আপনি খুব চেতা মানুষ। এই বন্ধুর সাথে আপনি কোথাও গেছেন, এখন একজন আপনার বন্ধুকে উদ্দেশ্য করে খুশা মারা কথা বলে, কিন্তু সে কিছু বলে না, কিন্তু চেতা যে আছে কি কয়, এই মিয়া আমার বন্ধুরে নরম পাইছো, ভদ্র মানুষ পাইছো না, এই জন্য তোমরা এরকম কষ্ট দাও। বন্ধু কিছু বলে না, আমারে কইয়া দেখতা সাইজ করে দিতাম, বলে না এরকম? দুনিয়ায় যদি কেউ কারো বন্ধু হয়, বন্ধুকে যদি কেউ কথার দ্বারা কষ্ট দেয়, আর এক বন্ধু সে কিন্তু প্রতিবাদ করে। আমার আপনার নবী, তার বন্ধু সাধারণ কেউ না, আমার আপনার নবীর বন্ধু হইল আল্লাহ, ঠিক কিনা গণ? আবু জেহেল নবীজিকে শোনায় শোনায় বলে, আপনি যদি সত্যই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাইলে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। নবীজি কিছু বলেন না, কিন্তু আল্লাহ তাআলা নবীর পক্ষ থেকে নবীর জবান দিয়ে জবাব পাঠায়া দিছেন। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, আবু জেহেল রে, তোমরা যেই কথা বলো, যেই কাজ করো, আসলেও তো তোমরা এই ধরনের শাস্তির উপযুক্ত। তবে তোমাদের কেন শাস্তি দেই না, আমার হাবিবের জবান দিয়ে শুনা নাও। নবীজিকেও আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব, ওরা তো শাস্তির উপযুক্ত, কেন শাস্তি দেই না শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু
লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আযাব দেই না। আপনি যতক্ষণ আছেন আমি আপনার সম্মানে তাদেরকে আযাব দিব না। কেন? অতীতেও তো আল্লাহ তাআলা অনেক নবীর উম্মতের অবাধ্যতার কারণে শাস্তি দিয়েছেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে প্রত্যেকেই কোনো না কোনো গোত্রের জন্য, বংশের জন্য নবী হিসাবে দুনিয়াতে আসছেন। কিন্তু আমার আপনার নবী নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য আসেন নাই। আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য নবী। যেই জায়গার রব আল্লাহ, সেই জায়গার নবী রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটা সূরা সবচেয়ে বেশি তিলাওয়াত হয়। শুধু তাই না, নামাজের প্রত্যেক রাকাতেই সূরা পড়া হয় লাগে। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত হইল মুসল্লির কেরাত। ইমাম তখন পড়ে, মুসল্লি চুপ থাকে। আবার যখন একা পড়ে সূরা ফাতিহা পড়া লাগে। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম একবচন, আলামিন বহুবচন। তার মানে জগৎ এই পৃথিবী একটা নয়, আরো অগণিত জগৎ সৃষ্টি করেছেন কে? অনেক সময় দেখবেন মহাকাশ নিয়ে যারা গবেষণা করে মাঝে মধ্যে বলে এত কোটি আলোকবর্ষ মাইল দূরে একটা গ্রহ তথা আলমের সন্ধান পাওয়া গেছে। বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যায় যে এত মাইল দূরে নতুন আর একটা আলমের সন্ধান পাওয়া গেছে। ওরা 2-4টা খুঁজা পাইয়া আনন্দে লাফায়। আর আল্লাহ তাআলা 1500 বছর আগে জানায় দিয়েছেন এই সৃষ্টি জগতে শুধুমাত্র একটা আলম তা নয়, এই রকম পৃথিবীর চাইতে অগণিত বড় বড় গুণ জগৎ সৃষ্টি করে রাখছেন কে? এই রকম যত জগৎ আছে সব জগতের রব প্রতিপালক কে? যেই আল্লাহ জগৎ সমূহের রব প্রতিপালক, ওই আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে পাঠাইছি। তার মানে যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা সৃষ্টি জগতে 2-1 ইঞ্চি জায়গা আছে নাকি যেই জায়গার রব আল্লাহ তাআলা না? আসেনি? গোটা সৃষ্টি জগতে একেবারে যাররা পরিমাণ জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে গোটা সৃষ্টি জগতে যাররা পরিমাণ জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। বলেন তো, যেই জায়গায় রহমত আছে সেই জায়গায় কি আল্লাহ তাআলা আযাব দিতে পারে নাকি? এই জন্য আগের নবী তারা ছিলেন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। যেই এলাকায় আল্লাহ গজব দিবেন ইতিহাস ঘাটলে দেখা যায় এমনটা কখনো হয় নাই। নবী ওই এলাকায় আছে আর তার অবাধ্য উম্মতের উপরে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, এমনটা কখনো হয় নাই। আল্লাহ তাআলা আযাব গজব দেওয়ার আগে যেইখানে আযাব দিবেন, গজব দিবেন, আগে ওই এলাকার নবীকে নিরাপদে আল্লাহ সরায় নেয়। আগে নবীকে নিরাপদে সরান, এরপরে আযাব দেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ আযাব দিবেন, আগে ওনারে সরাইছেন, এরপরে আযাব দিয়েছেন। এইভাবে আমার আপনার নবীর সাথে যারা অবাধ্যতা করে, নবীকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা এদেরকে শাস্তি কেন দেন না? বলে আপনি তো রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের রহমত। এই পৃথিবীতেও 1 ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আপনি নেন, আপনারে সরামু কোথায়? ওরা তো সেই জন্য আযাবের উপযুক্ত হওয়ার পরেও আপনার কারণে ওদেরকে আমি আযাব দেই না। সুবহানাল্লাহ। আরে জমিনে আপনি আছেন, আপনি রহমত, আপনি থাকা অবস্থায় কেমনে আযাব তাদেরকে দেই? তাহলে নবীজির কারণে কাফেররা শাস্তির উপযুক্ত হওয়ার পরেও শুধুমাত্র নবীজির সম্মানার্থে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেন নাই। শুধু তাই না,
এই গোটা সৃষ্টি জগতের সকলে নবীজির জন্য উপকৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি মায়া দয়া মোহাব্বত ভালোবাসা কত বেশি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। কি তিলাওয়াত করে? বলে যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। কি নাজিল করেছে আল্লাহ? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। সেই দোয়ার খবর আল্লাহ কোরআনে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলে, রব ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি, তবে যে আমার আনুগত্য করেছে, আমার কথা মাইনা মূর্তি পূজা বাদ আর দলভুক্ত। ওয়া মান আসানি, আর যে আমার আনুগত্য করে নাই, আমার কথা শুইনা মূর্তি পূজা বাদ দেয় নাই, যদিও পাপাচারে লিপ্ত আছে তথাপিও তো সে আমারই উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মতগুলাকেও আপনি মাফ কইরা দিতে পারেন। আরে যারা আমার আনুগত্য করে নাই, হায়রা রব আপনি তো গফুর, আপনি তো রহিম, এর দ্বারা মূলত কইতে চাই যে আপনি তো গফুর, আপনি রহিম, আপনি চাইলে এদেরকেও মাফ করে দিতে পারেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দোয়া করে, বলে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, শাস্তি দেন, তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত, আপনার গুনাহগার বান্দাগুলারে আপনি মাফ করে দিতে পারেন। মূলত দুই নবী তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়া দোয়া করতেছে। স্বাভাবিকভাবে নবী কখনোই উম্মতকে ভুলেন না। অনেক সময় অনেক বিষয় আছে আমরা আনন্দে আত্মহারা হইয়া গেলে আপনজনরে ভুলা যাই। অনেক মানুষ আছে গরিব ছিল, ধনী হইলে আত্মীয়দের ভুলা যায়, আছে না নাই? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেহমান বানায়া আরশে আজিমে নিয়ে গেছে। ওইখানে গিয়াও নবীজি উম্মতকে ভুলেন নাই, ওইখানে গিয়াও নবী উম্মতের কথা আগে কইছে। সুবহানাল্লাহ। নবীর অন্তরে সব সময় উম্মতের চিন্তা, তবে কিছু কিছু সময় আছে একটু বেশি মনে পড়ে, ঠিক না? বেশি মনে পড়ে। মনে করেন একজনের বাপ নাই, অথবা একজনের ছেলে মারা গেছে। যার বাপ নাই, যখন কোনো ছাত্র ভাইয়ের বন্ধুর বাপরে দেখে তখন নিজের বাবার কথা মনে পড়ে। সন্তান নাই, আর একজনের সন্তানরে যখন দেখে, সব সময় তো নিজের সন্তানের কথা মনেই আছে, কিন্তু আর একজনের সন্তানরে যখন দেখে যে বাপ ছেলেরে আদর করতেছে, তখন নিজের সন্তানের কথা একটু বেশি মনে পড়ে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নবীর তার উম্মতের ব্যাপারে এই দোয়া যখন তিলাওয়াত করলেন, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এইবার নবীজির গুনাহগার উম্মতের প্রতি মায়া মহব্বত, ভালোবাসা, দরদ উতলায়া উঠছে। নবীজি এইবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়াবাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না শুরু করে দিলেন। অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়ে। আর নবীজি বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। এইবার আল্লাহ তাআলা এই কান্নার অবস্থা দেখা জিব্রাইল আলাইহিস সালামকে বলে, জিব্রাইল তুমি যাও মুহাম্মাদের কাছে যাও, তার কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা জিজ্ঞাসা করে আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও তিনি আপনার কান্নার কারণ জানতে চান। জানার পরেও কেন জানতে চায়? আল্লাহ তাআলা তো জানে, তাহলে জানার পরেও কেন জানতে চায়? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এই যে মাদ্রাসা, বড় বড় মসজিদ মাদ্রাসা,
এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে ছোট, মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে, 7 বছর 8 বছর বয়স, আবাসিক থাইকা পড়ে। বলেন তো এই ছোট বাচ্চাগুলো যদিও মাদ্রাসায় থাকে, মা বাবার জন্য, ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য তাদের অন্তরের মধ্যে মায়া লাগে কি লাগে না? মনে করেন ছোট একটা মক্তবের ছেলে অথবা হেফজখানার ছেলে, বৃহস্পতিবার বিকালের দিন, বিকালবেলা, বৃহস্পতিবার বিকালবেলা হুজুরের কাছে আসছে, কিছুই কয় না, হুজুরের পাশে বৈশা শুধু কান্না করতেছে। বলেন তো ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার বিকালবেলা আইসা ওস্তাদের সামনে বৈশা বৈশা কান্না করে, এই কান্নার কারণ কি হতে পারে ওস্তাদ বোঝে কি বোঝে না? বলেন তো কেন কান্না করে? মূলত বাড়ি যাওয়ার জন্য, ছুটির জন্য কান্না করে। ওস্তাদ বলে কান্না করো কেন? এইটা চিন্তা করে আমি কান্দি কেন, হুজুর জানার পরেও জিগায় কেন? এই দুঃখে কান্নার গতি আরো বাড়ায়া দেয়। এইবার ওস্তাদ বলে যতই কান্নাকাটি করো কোনো লাভ নাই, কেন কান্দতেছো আগে এটা কও। এইবার কান্না জড়িত কণ্ঠে যখন বলে উস্তাদ আমার মায়ের জন্য একটু আমার মায়া লাগতেছে, ছোট ভাইকে দেখতে মন যায়, একটু বাড়িতে যাইতে চাই, ছুটি দেন। এইবার ওস্তাদ একটা হাসি দিয়ে বলে শোনো যাও, আগামীকাল সূর্য ডুবার আগে তথা মাগরিবের আগে মাদ্রাসায় আইসা হাজির হবা। এখন কথা হলো ওস্তাদ ছাত্রের কান্নার কারণ জানার পরেও কেন জানতে চায়? বলে এটা হলো ওস্তাদ এবং ছাত্রের মধ্যে মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর কান্নার কারণ জানার পরেও কেন জানতে চায়? বলে এটা আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। আমি তো জানি, এরপরেও তার মুখ দিয়ে শুনো সে কি জন্য কান্না করে। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামকে উম্মতের ব্যাপারে প্রাণ খুইলা সব কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়া বলে আল্লাহ, আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মত, উম্মতের চিন্তায় কাঁদেন, উম্মতের ক্ষমার আশায় তিনি কান্না করেন। আর আল্লাহ তাআলা বলেন জিবরাইল আবার যাও, মুহাম্মদকে গিয়ে জানিয়ে দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। যাও এই খবর দুনিয়ায় থাকতে জানায় দাও যে আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। এই আয়াতটা পবিত্র কোরআনুল, এই হাদিসটা কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সূরা, সূরার নাম হইল সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কিছু সুসংবাদ দিয়েছেন, নবুয়তির আগের কিছু নিয়ামতের কথা বর্ণনা করছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আমার আপনার নবীরে বলতেছে অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। নবীজিকে বলতেছে কে? জোরে বলেন। এখন এই কথার জবাবে নবী কি বলে? বলে আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে না দেওয়া হবে। আমার সব উম্মতকে যতক্ষণ ক্ষমা না করা হবে ততক্ষণ আমি নবী খুশি হব না। আল্লাহ বলেন আপনাকে এমন কিছু দেওয়া হবে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি বলেন আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ না আমার প্রত্যেকটা উম্মত আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাইয়া জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আনায়া ছাড়ছেন। কেমন মায়া নবীজি উম্মতকে করেন। আসলে বাস্তবতা হলো ভালো কে বাসে? বলে বিপদে পড়লে কাছে যে থাকে সেই ভালোবাসে। দুনিয়াতেও অনেক সময় হয় দেখবেন মানুষ যখন পাশে থাকে অনেকে বলে আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়া দিমু। দেখা যায় ওই ব্যক্তি যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, যে গলা ফাটায়া কইছিল আপনার জন্য জীবন দিয়া দিমু, এইটাই আগে ভাগে, ঠিক না? এটা আগে পালায়, ওকে যা হয় হোক আগে আমি ভাগি। মনে করেন আপনার যদি এরকম একজন বন্ধু থাকে যে আপনার আমার জন্য জীবন দিতে প্রস্তুত, গেছেন বাজারে, পড়ছেন মুসিবতে, এই মুসিবতে আপনাকে দেইখা আপনি চিন্তা করতেছেন আমি তো একা না, আমার বন্ধু সাথে আছে, আর বন্ধু চিন্তা করতেছে জীবন যায় না কি যায় তার ঠিক আছে, এই চিন্তা কইরা ও পিছন দিয়া ভাগছে। আর আপনি আশায় আশায় আছেন যে আমার জন্য জীবন দেওয়ার লোক তো একজন আছে, ডাইনে বামে তাকায়া দেখেন হায় রে হায়, এ তো হাওয়া হয়ে গেছে, খবরই নাই তার।
এখন বলেন তো, ওই বিপদ থেকে কোনো মতে আল্লাহ বাঁচাইলো, বাড়িতে আসছেন, আসার পরে গাড়ি থেকে নামার পরে দৌড় দিয়া ওই লোক আপনার গলাটা জড়ায় ধরে কয় আপনার জন্য জীবন দিয়া দিমু, খুব ভালোবাসি আপনারে, কি করবেন তখন কন্ত? এই পামে আর মিথ্যা কথায় কাজ হবে? তখন আপনি তারে বলবেন, তুমি যদি সত্যই আমারে ভালোবাসতা তাইলে ওই বিপদে ফালাইয়া চলে আসতা না, সবাই যদি আমার থেকে চলে যাইতো তুমি আমার পাশে থাকতা, জীবন দিয়া দিতা। তার মানে বাস্তবতা হলো আসলে ভালোবাসে আমাদের সে, বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে, ঠিক কিনা গণ? আসল কথা হলো এই দুনিয়ার বিপদ আপদ মুসিবত কোনো কিছু না, চোখ দুইটা বন্ধ হবে তো এ দুনিয়ার মুসিবত শেষ। আসল মুসিবত হলো কিয়ামতের দিন। দুনিয়ায় অনেক সন্তানের জন্য পিতামাতা জীবন দিয়ে দেয়, পিতামাতা সন্তানের জন্য জীবন দেয়, সন্তান পিতামাতার জন্য জীবন দেয়, কিন্তু কিয়ামতের দিন এমনটা হবে না। বরং দুনিয়ায় যে যাকে সর্বোচ্চ মোহাব্বত করত, কিয়ামতের দিন তারও মুখোমুখি হওয়াও সে পছন্দ করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে, পিতামাতার থেকে পালায়ন করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে পালায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে। এক কথায় কোনো পরিচিত মানুষের মুখোমুখি সে হতে চাইবে না। ওই দিন সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, হাদিস তাফসীরের মধ্যে আসছে, মানুষেরা এমনও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়া দেন। কিয়ামতের দিন সকলে চিন্তিত থাকবে, তবে সবাই চিন্তিত থাকবে নিজের চিন্তায়। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে নবীজি নিজের চিন্তায় চিন্তিত থাকবেন না, নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন। একটা মানুষ যদি দুনিয়ায় চিন্তিত থাকে, পেরেশানিতে ভুগে, ওই লোকটা এক জায়গায় স্থির থাকতে পারে না। আরামের বিছানায় শুইলেও তার ঘুম আসে না, এসির মধ্যে থাকলেও ঘুম আসে না। অনেক সময় চিন্তার মাত্রা এতটা বেশি হয়, ঘুমের ট্যাবলেট খাইয়াও অনেক মানুষের ঘুম হয় না, ঠিক কিনা বলেন? তখন কি করে? পায়চারি করে, হাঁটা চলা করে, উঠান দিয়া হাঁটে, রুম দিয়া হাঁটে। তার মানে চিন্তাগ্রস্ত ব্যক্তি এক জায়গায় স্থির থাকতে পারে না। কিয়ামতের দিন উম্মতের চিন্তায় আমার আপনার নবীও এক জায়গায় থাকবেন না। বলে নবী একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুল সিরাতের গোড়ায়, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের দোরগোড়ায়, না জানি কাউকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আর একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। এইভাবে নবীজি এক এক জায়গায় পায়চারি করতে থাকবেন, যেতে থাকবেন। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহ তাআলার কাছে গিয়া উম্মতের জন্য সুপারিশ করবে। এইভাবে চলতে থাকবে। সব নবী এক সময় জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা আটকানো, জিজ্ঞাসা করা হবে দরজা খোলো না কেন? ফেরেশতারা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। বলে কে সে? কোথায় সে? যে আসলে দরজা খোলা হবে, কোথায় তিনি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আছে? বলে হাসরের ময়দানে আছে। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল, তার ব্যাপারেও যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা নবী না পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। আগে উম্মতের ব্যবস্থা ঠিক হবে, এরপরে নবীজি জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে। এই নবী কত ভালোবাসে! ভালোবাসা শুধু ইমানদারের উপরে না, কাফেরের উপরেও আছে, ঠিক কিনা বলেন? নবীজি কত ভালোবাসতেন উম্মতদেরকে। কাফেরদের দ্বারা অত্যাচারিত হওয়ার পরেও নবী কখনো বদদোয়া করেন নাই। উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেছে, একেবারে রক্তে মুখ মাখায়া গেছে, নবীজি রক্ত মুছতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের লাইগা আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন। নবীজি বলেন, আমি তো আযাব হইয়া আসি নাই, আমি তো রহমত হইয়া আসছি। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আপনি এদের মাফ করে দেন।
এরা জানে না এরা কি করতেছে। চিন্তা করেন, কাফেরদের দ্বারা রক্তে রঞ্জিত হওয়ার পরেও বদদুয়া করেন নাই, বরং তাদের জন্য ক্ষমার দোয়া নবীজি করছে। নবীজি চলে গেছেন তায়েফে, কাফেরেরা মক্কায় যখন কথা মানে না, নবী চলে গেছেন তায়েফ। চিন্তা করছেন একেবারে ছোট সময় থাকছি ওইখানে, বনু সাকিব গোত্রে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। মক্কার কাফেররা ওইখানেও নবীজির পিছনে দুষ্টু মানুষদেরকে লেলায় দিল। মানুষেরা দলবদ্ধ হয়ে নবীজিকে পাগল বলে আর পাথর মারে। এত বেশি পরিমাণ পাথর নবীজির দিকে তারা নিক্ষেপ করেছে, নবীজির গায়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। কি পরিমাণ রক্ত বের হইছে, বলে রক্ত পড়তে পড়তে গায়ের জামা পোশাক পুরা ভিজে গেছে। এইবার গা বেয়ে বেয়ে রক্ত পড়ে, পা বেয়ে বেয়ে রক্ত পড়ে, জুতার মধ্যে রক্ত ঢুকে গেছে। ওই রক্ত শুকায় গেছে, শুকায়া পায়ের সাথে নবীজির জুতাটা পর্যন্ত আটকে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ন্ত বিকালে এক খেজ আঙ্গুর বাগানের পাশে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। অনেক সময় দেখবেন অনেকে রক্ত দান করে, ব্লাড ডোনেট করে। 100 গ্রাম 150 গ্রাম রক্ত দেওয়ার পরে দেখা যায় লোকটা আধা ঘন্টা উঠতে পারে না। অনেক সময় এমনও দেখছি যে রক্ত দিয়া উঠছে, আবার একটা গুল্লি দিয়া জায়গায় পড়ে গেছে। তাহলে নবীজির গা দিয়ে কি পরিমাণ রক্ত পড়ছে যে গার পোশাক পুরো ভিজা গেছে। আর রক্ত তো পানির মতো পাতলা না, এটা গাঢ়, আরো পুরা গা ভিজছে, পোশাক ভিজছে, পা দিয়ে গড়িয়ে গড়িয়ে জুতার মধ্যে পড়ে রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত ঝরছে নবীজির গা দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ দেখছে। আমার সাথে আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন যে ইতিপূর্বে আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো। আয়েশা আমারে সালাম দেয়, সালাম দিয়া বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য। আপনি যদি আমার নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়া যারা আপনার সাথে এমন আচরণ করেছে এদেরকে আমি পিষে দিব, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি শুধু আমার নির্দেশ দেন, আল্লাহ আমারে পাঠাইছে। নবীজি প্রতিশোধপরায়ণ ছিলেন না। নবীজি নিজেকে যদি, উনাকে যদি কেউ ব্যক্তিগতভাবে কষ্ট দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মাফ করে দিতেন। আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে থাকি। সুযোগ যদি পাই, কেউ যদি আমাকে কথার দ্বারা একটা কষ্ট দিয়ে থাকে, চিন্তা করি এইটার প্রতিশোধ নিতে হবে। এই জন্য ক্ষমার গুণ অর্জন করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাও বলেন নাই একটু ছোটখাটো সাজা দিয়া এদেরকে একটু সোজা কইরা দেন। নবীজি যাদের আঘাতে রক্তরঞ্জিত হয়ে দুর্বল দেহ নিয়ে বিশ্রাম করতেছেন, এখনো রক্ত পুরোপুরি শুকায়া যায় নাই, তাদের ব্যাপারে যখন শাস্তির ব্যবস্থা হইল, নবীজি কি বলছেন? আরাম করতেছিলেন নবী। এইবার নবীজি একটু উঠা বসছেন। নবীজি বলতেছেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আরে তুমি তো বলতেছো যে নির্দেশ দেন 2 পাহাড় দিয়া এদেরকে পিষা দেই, তুমি তো আমার এই কইতাছো। আর আমি তো এই লোকগুলার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা করতেছি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে, এমন এক জেনারেশন বের করবে, এমন এক কওম বের করবে, হয়তো এরা ইবাদত করলো না, ঈমান আনলো না, কিন্তু এদের মধ্য থেকে এমন এক কওম আল্লাহ তাআলা বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। তার মানে দুনিয়ায় যারা নবীর সময় ছিল, নবী শুধু তাদের ভালোবাসতেন তা না, নবীর সময় নবীর যেই উম্মত দুনিয়ায় আসে নাই তাকেও নবী ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? নবীজি একদিন পথ চলতেছেন, সাথে সাহাবায়ে কিরাম। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা হইলা আমার সাহাবী, আমার সাথী, তাহলে আপনার ভাই আবার কারা? বলে, আমার পরে
আমাকে না দেখা আমারে যারা মানবে এরাই হলো আমার ভাই। এ কথার দ্বারা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের প্রতি নবীজি ভালোবাসার মেসেজ, ভালোবাসার খবর দিয়া গেছে। এই রকম একটা একটা কইরা অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে যে নবী আমাদের ভালোবাসতেন। অনেক সময় আছে না যে 100 জনের কথার চাইতে এক ব্যক্তির কথার মূল্য বেশি, ঠিক না? নবী যে আমাদের ভালোবাসতেন, এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং দুনিয়ার কেউ না, আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? নবী সব উম্মতকে ভালোবাসতেন। এই ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন কে? জোরে গণ। আল্লাহর নাম বলতেই কষ্ট হয় আপনাকে, জোরে বলেন, আরো জোরে। কে? আল্লাহ। তাহলে নবী যে আমাদের ভালোবাসেন, এই ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সব উম্মতরে নবী ভালোবাসে, তবে মুমিনদের প্রতি ভালোবাসা স্পেশাল। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল এসেছেন। এই রসুল কেমন? আল্লাহ তাআলা এই রসুলের এই আয়াতে 4টি বৈশিষ্ট্য বলতেছে। 1 নাম্বার বলে আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি হলেন সমব্যথী। তার মানে তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। উম্মত যেটাতে কষ্ট পায় নবীও সেইটাতে কষ্ট পায়। বলতেছে কে? আবার সেই আল্লাহর নাম কইতেছেন না এত জোরে। কে বলেন না? আল্লাহ। আল্লাহর নাম কইয়া যদি কেউ মইরা যায় সমস্যা আছে। মনে করেন একজন জোরে আল্লাহ কইতে গিয়া এখন বুকটা ফাইটা মইরাই গেছে, এর চাইতে সৌভাগ্যবান আর কেউ আছে? এর শেষ কথা মুখ দিয়া বাইর হইছে আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন উম্মতের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। আজিজ, সমব্যথী। আজিজ কে হয়? দুনিয়ায় একজনের ব্যথা আর একজনের লাগে কেমনে? এটা মোহাব্বতের একটা সম্পর্ক। মনে করেন একজন মানুষের ছোট্ট একটা বাচ্চা আছে, 2 বছর 2.5 বছর বয়স, সন্তানের জন্য কত মায়া, ছোট মানুষের প্রতি কত মায়া দয়া পিতামাতার থাকে, এটা ওই পিতামাতা অনুভব করতে পারে, সন্তান কিন্তু বোঝে না, ঠিক কিনা কন? মনে করেন একজনের ওই রকম ছোট সন্তান 2-2.5 বছর বয়স, প্রত্যন্ত অঞ্চল, রাস্তাঘাট নাই, দোকানপাট নাই, বাজার নাই কাছে, রাত 2টার সময় প্রচণ্ড জ্বর, এত জ্বর যে তার কপাল ফেটে যাচ্ছে জ্বরে, চোখগুলো মনে হচ্ছে বের হয়ে যাবে। ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় মাত্রাতিরিক্ত জ্বর হইলে মুখ দিয়া উল্টাপাল্টা উল্টাপাল্টা কথা কয়, গা ভেজে যাইতেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উপায় নাই, গাড়ি ঘোড়া নাই, গভীর রাত। এই অসুস্থ সন্তান জ্বরের তীব্রতায় অসুস্থতায় কষ্ট পাচ্ছে, তার গাল আওয়াজ বের হচ্ছে জবান দিয়ে, আহ আহ আহ। পাশে বৈশা আছে তার মা বাবা, দুইজনেই সুস্থ, কিন্তু বাচ্চাটা অসুস্থ। বলেন তো এই যে অসুস্থ বাচ্চার পাশে বসে থাকা তার মা বাবা, অসুস্থতার কারণে এই বাচ্চা যত কষ্ট পাবে তার চাইতে তার পাশে বসে থাকা মা বাবা ওই সন্তানের কষ্টে কম কষ্ট পাবে নাকি বেশি কষ্ট পাবে? কোনো সন্দেহ নাই, অসুস্থ যদিও সন্তান কিন্তু কষ্ট বেশি পায় মা বাপ। মনে মনে দোয়া করে আল্লাহর কাছে কয়, আল্লাহ অসুস্থতা আমারে দেন, তাও আমার পোলাটারে সুস্থ করে দেন। এই যে সন্তানের কষ্টে কষ্ট পায় মা বাবা, কেন? বলে মোহাব্বতের কারণে। আরেকজনের সন্তান যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো না, আপনিও কষ্ট পাবেন না, পাইলেও মা বাবার মতো তীব্র কষ্ট হবে না। কেন? বলে মা বাবা কষ্ট বেশি পাওয়ার কারণ হইল মোহাব্বত। এখন কথা হলো নবী কেন উম্মতের কষ্টে কষ্ট পায়? বলেন তো, মা বাবা যদি সন্তানের কষ্টে মোহাব্বতের কারণে কষ্ট পাইতে পারে, ওই মা বাবা সন্তানকে যত ভালোবাসে তার চাইতে নবী তার উম্মতকে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? কোনো সন্দেহ নাই বেশি ভালোবাসে। এই জন্য উম্মতের কষ্টে নবীজি কষ্ট পায়।
একথাই আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এই নবী এমন নবী যিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি সব সময় উম্মতের কল্যাণের কথা চিন্তা করতেন। যেখানেই উম্মতের কল্যাণ সেটাই নবীজি করতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছে এবং সেই দোয়া কবুলের প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা দুনিয়াতেই কইরা ফেলছে। নবীজি বলেন আমি আমার ওই দোয়াটাকে সংরক্ষণ কইরা রাখছি, দুনিয়ায় করি নাই। কোন সময় করব? নবীজি বলেন কিয়ামতের দিন ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করব। কারণ দুনিয়ায় ওই দোয়াটা করার চাইতে আমি যদি পরকালে উম্মতের জন্য এই দোয়াটা করি তাহলে আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এই জন্য নবী ওই দোয়াটা দুনিয়াতে না কইরা আখিরাতের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছেন। সুবহান। এই যে দুইটা, এটা সব উম্মতের জন্য, সে হোক কাফের সে হোক মুমিন। দেখেন প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, উম্মত হোক কাফের উম্মত হোক মুমিন। মনে করেন এক লোকের 3টা সন্তান আছে। কয়টা সন্তান? 3টা সন্তানের মধ্যে 2টা খুব ভালো, একেবারে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, নামাজ কালাম বাদ দেয় না, অন্যর সাথে খারাপ আচরণ করে না। কিন্তু এই 2 জনের ভালো যদি এক পাল্লায় দেওয়া হয়, ছোটটা এত খারাপ হইছে যে ওই 2 জনের ভালোর পরিমাণ 1 লাফে 10 হাত উঠা যাবে, মানে এত মন্দ ছোটটা। সকালবেলায় ঘুম থেকে ওইটা চিন্তা করে, হায় রে কোন সময় আমার পোলার নামে বিচার আসে। বলেন তো এই মা বাবা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ভালো 2 জনের জন্য বেশি দোয়া করে না খারাপটার জন্য বেশি দোয়া করে? চিন্তা সারাদিন ভালো 2টার লাইগা বেশি করে না খারাপটার লাইগা বেশি করে? যদিও খারাপ এরপরেও চিন্তাও বেশি, মুহাব্বতও বেশি। কেন? আল্লাহ তাআলার কাছে এরকমও বলে যে আল্লাহ ওই 2 জন তো যা হইল হইল, এই ছোটটাও যদি একটু মানুষ হয়ে যাইতো, ভালো যদি এরে দেইখা মরতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। এখন খারাপ হওয়ার পরেও সন্তানরে দূরে ঠইলা দেয় না কেন? সন্তানের প্রতি ভালোবাসা কমে না কেন? বলে এটা তো সন্তান, এটার প্রতি অন্যতম মহব্বত আছে, এই জন্য এটার ব্যাপারে চিন্তাও বেশি হয়, দোয়াও বেশি করে। চিন্তা কইরা দেখেন, সন্তান খারাপ হইলে মা বাবা দূরে ঠেলা দেয় না, চিন্তা বেশি করে, দোয়া বেশি করে। অনুরূপভাবে উম্মত যখন গুনাহগার হয়, পাপাচারে লিপ্ত হয়, ওই উম্মতের ব্যাপারেও মোহাব্বতের কারণে নবীজি বেশি চিন্তিত হয়। এই ভালোবাসা সবার উপরে আছে, কিন্তু মুমিনদের জন্য স্পেশাল ভালোবাসা। শুরুতেই আয়াতের একটা অংশ বলছিলাম, আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ কি, যে তিনি তাদের জন্য তাদের থেকে একজন রাসূল পাঠাইছেন। তার মানে এই রাসূল হলো ঈমানদার যারা, তাদের জন্য স্পেশাল অনুগ্রহ। কার পক্ষ থেকে? জবান খুইলা কোন, আরো জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে। তাহলে ভালোবাসা এর মানে মুমিনদের জন্য একটু বেশি আছে। অনেক সময় হয় আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসছে বেড়াইতে, ওই আত্মীয়র সাথে একটা বাচ্চা আসছে, ওই বাচ্চার সমবয়সী একটা বাচ্চা আপনারও আছে। আপনার বাড়িতে আইসা ওই আত্মীয়র বাচ্চা আপনার ছেলের সাথে গ্যাঞ্জাম লাগাই দিছে। ছোট বাচ্চারা খেলনা নিয়ে লাগে না অনেক সময়, এখন খেলনা নিয়ে মারামারি লাগাই দিছে। খেলনা আপনার বাচ্চার, আপনার আত্মীয়র বাচ্চা তার থেকে টান দিয়া নিতে চায়, সে দিতে চায় না। এইবার আত্মীয়র সন্তানটা আপনার ছেলের একটা আঘাত করছে, সে কান্নাকাটি শুরু করে দিছে। আবার আপনার পোলাও মারছে একটা জোরে, এবার হেতেও কান্দে। এখন বলেন তো, আপনি যদি শাস্তি দিতে চান 2 জনের কাউকে, কাকে শাস্তি দিবেন? আগে তোমার ছিল আত্মীয়টা, শাস্তি আপনারটারে দিবেন কেন? মোহাব্বত কম করেন এর লাইগা? দেখেন, মোহাব্বত কম করেন না, শাস্তি যদিও দেন, ভালোবাসা নিজেরটার উপরেই বেশি থাকে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো যদিও সবাইকে বাসে, তবে যারা ঈমান এনেছে, ঈমান নবীর ভালোবাসা তাদের উপরে অনেক বেশি। কত বেশি? এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে গিয়া এমন 2টা শব্দ ব্যবহার করেছেন
এই দুইটা শব্দ দুনিয়ার কোনো মাখলুকের সাথে ব্যবহার করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন এই রাসূল তার মুমিন উম্মতদের জন্য হলো রাউফুর রহিম। অথচ রাউফুর রহিম কে? জবান খুইলা কোন, আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন এই রাসূল তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম। রাউফ হলেন আল্লাহ, রহিম হলেন আল্লাহ। দুনিয়ার কোন সৃষ্টি রাউফ হতে পারে না, দুনিয়ার কোন সৃষ্টি রহিম হতে পারে না। অতি সদয় পরম দয়ালু হলেন আল্লাহ। কিন্তু নবীজির উম্মতের প্রতি ভালোবাসা কত বেশি, বিশেষ করে যারা ঈমানদার, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতেছেন যে এই নবী হলো এমন নবী যিনি তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন না? কি বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু নবীজির উম্মতের প্রতি, বিশেষ করে যারা ঈমানদার, এদের প্রতি ভালোবাসা কত বেশি, এই ভালোবাসা প্রকাশের জন্য স্বয়ং আহকামুল হাকিমিন তার সাথে সম্পৃক্ত শব্দ নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তো যেই নবী আমাদের এত ভালোবাসে, কত ভালোবাসে, আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে? এখন আসেন, যেই নবী আমাদের এত ভালোবাসে, এই নবীর ভালোবাসার প্রতিদান আমরা কি দিলাম? এই হিসাবও তো একটু করার দরকার আছে না নাই? যেই নবী আমাদের এত ভালোবাসেন, সেই নবীর এই ভালোবাসার প্রতিদান কেমনে দিতে হবে? বলে প্রথমত তো দিতেই হবে, কারণ নবীজির এই ভালোবাসার প্রতিদান হিসাবে নবীজিকেও আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা এটা হলো মুমিনের ঈমান। এই জন্য নবীও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে আমরা নবীকে ভালোবাসবো আমাদের জীবনের চাইতেও বেশি, নবীকে ভালোবাসবো জীবনের চাইতেও বেশি। এটা ঈমানের দাবি। আপনি আমি যার জন্য জীবন দিতে পারবো, জীবন দেওয়া যার জন্য কোনো ব্যাপার না, যার মহব্বতে জীবন উৎসর্গ করা সাধারণ ব্যাপার, বলেন তো তার মহব্বতে অন্যান্য কাজ করা কি কঠিন ব্যাপার? জীবনই যার জন্য দিতে পারবো, তার জন্য বাকি সব কিছু করা তো সহজ। কিন্তু বাস্তবতা হলো যে আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এটা মুখ দিয়ে বলছি ঠিক, আমাদের মনে হয় আমরা এখনো আমাদের অন্তর এবং কর্মের দ্বারা এটাকে প্রমাণ করতে পারি নাই। এখন নবীরে সবাই ভালোবাসতে চাই না? জীবন দেওয়ার সুযোগ তো আর সব সময় আসবে না, কিন্তু ভালো তো সব সময় বাসতে হবে নাকি? জীবন দেওয়ার সুযোগ যখন আসবে নবীর জন্য জীবন দিব। তবে আমরা যে নবীর দলের লোক, এই প্রমাণ আমাদেরকে সব সময় দিতে হবে। আরে নবীকে যারা সামনে পাইছে তারা তো ভালোবাসা সর্বোচ্চটা দেখাইছে। আবু বকর নবীকে সামনে পাইছে, নবীর কথায় তার বাড়ির সব সম্পদাই না নবীর সামনে হাজির করছে। তালহা নবীজিকে পেয়েছে উহুদের ময়দানে। নবীজি যখন গর্তের মধ্যে পড়ে গিয়েছেন, দেখতে পাইছে নবী ওই গর্তের মধ্যে, মাথাটা উঠান আর মাথার উপর দিয়া তীর যায় বৃষ্টির মতো। হযরত তালহা গিয়া নবীজির সামনে ঢাল হয়ে গেছে, নবীজির সামনে ঢাল হয়ে গেছে। যত আঘাত তালহা তার পিঠের মধ্যে নিয়েছে। ওরা তো নবীজিকে সামনে পেয়েছে বিদায় নবীর মহব্বতে জীবন দিয়েছে, কিন্তু আমরা তো সামনে পাই নাই নবীকে। কিন্তু আমাদেরও তো এরকম ভালোবাসতে মন চায়, নবীর জন্য ত্যাগ স্বীকার করতে মন চায়। সুযোগ যখন আসবে তখন আমরাও করব। কিন্তু নবী এরপরেও অনাগত উম্মত কিয়ামত পর্যন্ত সকলকে জানায় দিয়েছেন নবীকে ভালোবাসার পদ্ধতিটা কি। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি জানিয়ে দেন তার সুন্নতকে যে মহব্বত করবে তাহলে নবীকে মহব্বত করা হবে, আর নবীকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে।
আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা? একটু আদুজা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার হাত নামাই। যারা হাত উঁচা করছে, যারা করেন নাই তাদের সাথে কথা নাই। যারা করছেন, আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই তো? সত্যই চাই। জানেন নবীর সাথে জান্নাতে থাকতে পারা, এই খবর শুইনা সাহাবায়ে কেরাম কেমন খুশি হইছে। বলে ইসলাম গ্রহণের পরে কোন খবরে কোন কথায় এত খুশি হই নাই যত খুশি হইছি নবীর সাথে জান্নাতে থাকতে পারার খবরে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, গ্রাম্য একজন সাহাবী আসছে, বেদুইন। গ্রামের মানুষ, একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজ সরল থাকে, এনারা বোঝে না। অনেক সময় শহরের মানুষ গ্রামের মানুষের সরলতাকে মূর্খতা মনে করে, তাই মূর্খ টুর্খ। আসলে তা না, লোকটা হইল সরল। নবীজি একজনের সাথে কথা বলতেছে। আদব হইল আপনি যখন আর একজনের সাথে কথা বলবেন, আমি গিয়ে আপনাকে ওই কথার মধ্যে নতুন কথা জিজ্ঞাসা না করা, কথা শেষ হবে এরপরে জিজ্ঞাসা করা। এই সাহাবী গিয়া নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? কি জিজ্ঞাসা করতেছে? কিয়ামত কখন হবে। এখন নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ কইরা তারে খুঁজতেছেন, কোথায় ওই ব্যক্তি যে জিজ্ঞাসা করলো যে কিয়ামত কখন হবে? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করছি। নবীজিকে প্রশ্ন করেছে কি কিয়ামত কখন হবে। এইবার নবীজি তার প্রশ্নের জবাবে কি বলতেছে? নবী পাল্টা প্রশ্ন করতেছে, মা আহাদাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছ, তা তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? কেন এই প্রশ্নটা করছে? প্রশ্ন নবীজি কেন জিজ্ঞাসা করছেন? নবীজি জবাব দিতে পারতেন। আসলে বিষয় হলো, তার বলার ভঙ্গির দ্বারা বোঝা যাচ্ছে মূলত সে এইটা জানতে চায় না, জানতে চায় অন্য কিছু। এইবার ওই লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলরে ভালোবাসি। নবীজি তার কথার জবাবে বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। প্রশ্ন শুরু হয়েছে কি দিয়া? বলে কিয়ামত কখন হবে। শেষ হয়েছে কি দিয়া? বলে যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। তার মানে এই বেদুইন সাহাবী যেই উদ্দেশ্য নিয়ে নবীজিকে প্রশ্ন করছে, জবাব পেয়ে গেছে। এইবার বাড়ির দিকে সে হাঁটা দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, এই কথা নবীজির জবানে শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই নাই। তাহলে নবীকে যদি সুন্নতকে মহব্বত করা হয়, নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে। এখন কথা হইল, অফার ভোগ করতে হইলে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক না? এক কোম্পানি অফার দিছে যে আপনি এই কাজ করলে বা এইভাবে হইলে আপনি সৌদি আরব যাই ওমরা করতে পারবেন, অমুক হোটেলে থাকতে পারবেন। আপনাকে বিমানের টিকিটও দিছে, হোটেলের খরচ সব দিয়া দিছে। এখন আপনার যদি ভিসা না থাকে, অফার ভোগ করা যাবে? তার মানে জান্নাতে যদি নবীর সাথে থাকতে হয়, আগে জান্নাতে যাওয়া লাগবে। নবী বলেন, জান্নাতে কে যাবে? নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হইল, আবা উম্মত কারা? নবীজি বলেন, আমার আনুগত্য যারা করবে জান্নাতে প্রবেশ করবে, যারা আমার আনুগত্য করবে না, আবা উম্মত, তারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে নবীর সাথে জান্নাতে যদি থাকতে হয়, জান্নাতে যদি যাইতে হয়, নবীর সাথে থাকতে হয়, তাহলে নবীর সুন্নতকে মহব্বতের সাথে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? নবীর সুন্নতকে মহব্বতের সাথে যদি অনুসরণ করা যায়, তাহলে জান্নাতেও যাওয়া যাবে, নবীর সাথে জান্নাতেও থাকা যাবে। সর্বশেষ কথাটা বইলা শেষ করি, এই দুনিয়ায় কেউ তো আমরা থাকবো না, মরতে হবে না? দুই চারজন আছেন নাকি? না হুজুর, আমরা 500-600 বছর মোটামুটি বাঁচবো, আছেন এরকম? আমরা যখন মারা যাব, মানুষ যখন মারা যায়, সর্বশেষ তারে যখন কবরে নামানো হয়, উপর থেকে 2 জন ধরায় দেয়, নিচের থেকে 2 জন ধরে, তখন একটা দোয়া পড়ে না? কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াই তো কয়। এইটা হলো এক দেশ থেকে তো আর এক দেশে পাঠাইতেছে। এটারে আলমে দুনিয়ায় ছিল, এখন আলমে বরজখে পাঠাইতেছে না? নতুন দেশে গেলে, বাংলাদেশ থেকে আর এক দেশে গেলে ভিসা লাগে কি লাগে না? এখন ওই কবরে যে রাখতেছে, এটা হলো ভিসা। এই কথাটা কি? ভিসা। কি বলে? বলে আল্লাহর নামে এমন এক ব্যক্তিরে কবরে রাখতেছি। মোট কথাটা হইল, বুজুর্গানে দিন বলেন,
এই লোক গোটা হায়াত সুন্নাতের উপরে পরিচালিত ছিল, এই লোক মরার সময় সুন্নাতের উপরে ছিল। এই লোককে যখন কবরে রাখতেছি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, মিল্লাতির জায়গায় সুন্নাতি কইলাম, তার মানে এখনও সে সুন্নাতের উপরে আছে। মাফ চাই, কষ্ট পাবেন না। এই কথাটা যার ব্যাপারে বলে কবরে রাখা হলো, দেখা গেল তার মুখের মধ্যেই দাড়ি নাই। ফেরেশতা আইসা সর্বপ্রথম এই সুন্নাতটাই দেখব, মুখটা খুইলা রেডি করে রাখা আসে না, এই সুন্নাতটাই দেখবে। দেখা গেল যার ব্যাপারে এত কথা বলে রাখা হলো যে এই লোকটা গোটা হায়াত সুন্নাতের উপরে চলছে, মরার সময় সুন্নাতের উপরে ছিল, মরছে এখনো সুন্নাতের উপরে আছে। এখন বলেন, যেই ব্যক্তির চেহারার মধ্যে সুন্নাত নাই তার ব্যাপারে এই কথা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এজন্য সফল তো সে যে জীবনটাকে এভাবে সাজাবে। এখন যদি মারা যায়, তাকে কবরে রাখার সময় যখন এই কথাটা বলবে, তার ব্যাপারে যদি কথাটা সত্য হয়, এই ব্যক্তি আসলে সফল ব্যক্তি। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত নবীজির আমাদের প্রতি ভালোবাসাকে অনুধাবন করে নবীজির মোহাব্বতের সর্বোচ্চ প্রতিদান দেওয়া, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকা, তো সাথে সাথে নবীর সুরাতে নিজেকে রাঙানো, নবীর সুন্নাতের আদর্শে নিজেকে সুসজ্জিত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাতের আলোকে বাকি হায়াত অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।